আয় নাসরিন, নাসরিন দরজা খোলো। আয় নাসরিন, নাসরিন দরজা খোলো। আয় নাসরিন। কে? আপনি কে? আপনি আমার বাসায় কি করেন? কে আপনি? আপনি কে? আমি কে মানে? আমার বাসা, আমার বাসা আপনি কি করেন? নাসরিন, নাসরিন, নাসরিন দরজা খোলো। আমি অফিসে ট্যুরে গেছি আর তুই তোর বয়ফ্রেন্ড লইয়া আমার বাসায় তোর কত বড় সাহস? তুই আমার বাসায় তোর বয়ফ্রেন্ড লইছিস? নাসরিন দরজা খোল, ভালো হইব না কিন্তু। নাসরিন, আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। নাসরিন, তার বাচ্চা দরজা খোল। আমি তো এই জন্যই বলি, কয়েকদিন পর পর তোমার তো রং তামাশা কোত্থেকে আসে? আমি অফিস ট্যুরে আর তুমি তোমার বয়ফ্রেন্ড বাসায় নিয়ে রঙ্গ করতেছো। নাসরিন দরজা খোল কিন্তু কইলাম। নাসরিন দরজা খোল, ভালো হইব না কিন্তু। নাসরিন, আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। নাসরিন, তার বাচ্চা দরজা খোল। নাসরিন, দরজা খুলবি? নাসরিন, এই ভাই, সমস্যা কি আপনার? সেই কখন থেকে আপনি চিল্লাপাল্লা করছেন? আপনার জন্য উপর থেকে নিচে নেমে আসলাম বাধ্য হয়ে। আপনার সমস্যাটা কোথায়? আপনার জন্য তো রাতেবেলা আমরা ঠিকমতো ঘুমাইতেও পারলাম না। আরে ভাই, আমার বাসায় কে যেন ঢুকে বসে রয়েছে। কি বলেন ভাই, চোর না তো? আরে কি এর চোর? কি এর চোর? আমি জানি আমার বউ নাসরিন ওর নাগর লইয়া ভিতর রং তামাশা করতেছে। আপনি জানেন না? ওর স্বভাব চরিত্র জানেন না? ভাই দরজাটা ভাঙবেন? আপনি আমার প্রতিবেশী না, আপনি আমার হেল্প করবেন না? ভাই নাসরিন। ভাই, নাসরিন ভাবি কখনোই এরকম করতে পারে না। সে অনেক লক্ষ্মী একটা মেয়ে। আপনার ভাগ্য ভালো যে আপনি এত সুন্দর একটা লক্ষ্মী একটা বউ পেয়েছেন। নাসরিন ভাবি অনেক ভালো মানুষ, তাই না বলো? ভাই আপনি কথা না বাড়ায় আপনি আমার সঙ্গে হেল্প করেন। দরজাটা ভাঙলেই তো বুঝতে পারবেন আপনি নাসরিন ভাবি না কে আছে। করেন না। নাসরিন, ভাবি, এই ভাবি, দরজা খোলেন ভাবি। আরে রাখেন। নাসরিন কুত্তার বাচ্চা, দরজা খোল। কিন্তু দরজা ভেঙে ফেলবো। নাসরিন, ভালো হইতেছে না কিন্তু। নাসরিনের বাচ্চা। কি হইছে কি? কাকে ডাকো তুমি? আমি তো এখানে। তুমি এখানে তাহলে ভিতরে কে? দেখছেন ভাই, বলছিলাম না যে আমাদের ভাবি এরকম হতেই পারে না। ভাবি অনেক লক্ষ্যে একজন। ভাবি ভালো আছেন? ভালো আছে ভাই, আপনি ভালো আছেন? আরে মিয়া রাখেন ভালো মন্দ, ঘরের মধ্যে চোখ ঢুকে বসে রয়েছে, আপনারা ভালো মন্দ জিজ্ঞেস করতে। ভালো তোর ভাই। ভাই দরজা ভাঙতে। কি করতেছো? ভাঙো না দরজা, ধাক্কা দাও না তোমরা। ভাই দেখেন না একটু আপনারা? দেখছো আমার বাসাটা সব উলট পালট করে রাখছে। ভাই আপনি একটু এদিকে দেখেন তো। আপু আপনি একটু এদিকে দেখেন, দেখো তো কি অবস্থা। এই শব্দটা ওই রুম থেকে আসলো না? ভাই একটু আসেন তো। ও পাইছি। এখানে ঢুকে রয়েছিস? তোরা খুঁজতাছি রে, তোরা খুঁজতাছি। এখানে বড় ঢুকতে কি করস? বেরো, এই টান। সরো। তোর বাচ্চা এদিকে, দিকে বা ওই এদিকে। আরে এই তোরা তো আমি চিনি। ওই দিন না তোর সাথে আমার রাস্তায় কথা হইলো? তুই আমার বাসায়। বুঝছি তোরা একটা চক্র। তোরা রাস্তাঘাটে ঘুরাঘুরি করস আর মানুষের কথা আড়ি পাইতে শুনোস, তারপরে দেখোস তার একটা ফ্ল্যাটে লোক নাই, এই ফ্ল্যাটে ঢুকে পড়োস। আরে সেই কথা বাদ দেন ভাই, ও আপনার ফ্ল্যাটের চাবিটা পাইলো কই? এটাই তো আমার মাথায় ঢুকতেছে। এত কথা
তো দরকার নেই, আল্লাহই জানে আমার স্বর্ণ গয়না কি করছে। এই কথা বলছ না কেন তুই? আপা আপা ভাই আমি চোর না, আমি কোনো চুরি করি না। চল না, কেন ঢুকছিস তো এই ঘরের মধ্যে টিভি দেখতে? আমি বাসায় ঢোকার পর আপনাদের ডাইনিং টেবিলে পুরি আর সফট ড্রিঙ্কস খেয়েছিলাম। আমি অনেক টায়ার্ড ছিলাম। তারপরে এই সোফাতে এসে নরম সোফা পেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম। শুদ্ধ মারা তাই তুই আমার ফ্ল্যাটে চাবি পেয়েছিস তুই? হ্যাঁ, এত কথার তো কোনো দরকার নাই, পুলিশ দেখা ওরা এক্ষুনি পুলিশে দাও। আর ভাবি থামেন তো, আগে এক কাজ করেন, আপনি রান্নাঘর থেকে পুতাটা আনেন। আইন না, আমরা সবাই ইচ্ছে মতো ছেড়ছি এটারে। আপা আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতাম। 6 মাস আগে প্রতিষ্ঠানের 25 জনের চাকরি চলে যায়, তার মধ্যে আমিও একজন। অনেক চেষ্টা করেছি, অন্য কিছু করার চেষ্টা করেছি, কিন্তু কিচ্ছু করতে পারিনি। না খেয়ে তো থাকা যায় না, রাস্তায়ও থাকা যায় না। আমার একটা বাচ্চা আছে, বাচ্চার দুধ কেনারও টাকা নেই আমার কাছে। আমি আমি কখনো চুরি করি না, এটাই আমার প্রথম। ওই রাস্তার পাশে মানিক মিয়ার চাবির দোকানে দাঁড়িয়েছিলাম, তখন মানিক মিয়া বলল যে এটা একটা মাস্টার কি, এটা নিয়ে যদি আপনি যান কোনো ফ্ল্যাটে, ভিতরে দিলেই খুলে যাবে। আমি সেটা করেছিলাম। মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমি, না পারি কারো কাছে সাহায্য চাইতে, না পারি রাস্তার পাশে বসে ভিক্ষা করতে। কি করব বলেন? সন্তান যখন বাবার কাছে কিছু চায়, সেটা না দিতে পারার মধ্যে যে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা, সেটা হয়তো আপনারা বুঝবেন না। আপনাদের কি সন্তান আছে? আছে আপনাদের সন্তান? বলেন, আপনারা সেটা বোঝেন? আমার তো টাকা লাগবে, আমার বাজার করার টাকা লাগবে, আমার দুধ কেনার টাকা লাগবে, আমার সন্তানের চাহিদা পূরণ করতে হবে। ওই চাবি আইনা টুপ করে আপনাদের বাসার মধ্যে আমি ঢুকে পড়ছি। আমি চোর না বাবা, আমি চোর না আপা। এই প্রথম কোনো বাসাতে আমি এসেছি। এরপরেও যদি আপনারা মনে করেন আমাকে পুলিশে ধরাই দিবেন, আমার কোনো কিছু বলার নেই। Huh.